একটা দুটো মানুষ আছে আপনার একটুকু উপকার করে সেই উপকারটার কথা সারা জীবন আপনাকে শোনাবে। তো সেই মানুষগুলোর কাছ থেকে আমি একটু দূরেই থাকতে চাই, আর সেই মানুষগুলোর কোনো উপকারও আমি চাই না। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7:30টার মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। দুদিন আগে তো আপনারা দেখেছিলেন যে যেদিনকে আমি ঘরটা ক্লিনিং করেছিলাম সেদিনকে আমি কাঁথাটা তুলে রেখেছিলাম, কাঁথাটা একটু কাচাকুচি করব বলে। তবে কালকেও সেই রকম খুব একটা রোদ্দুর দেয়নি, বেলাতে কিন্তু বেশ ভালো মতনই দিয়েছিল, তবে সকালে যেহেতু রোদ্দুরটা দেয়নি তো সেই কারণে আর সাহস করে কাচাকুচি করতে পারিনি। তো সেই কারণে আজকে সকালে বেশ ভালো মতো রোদ্দুরটা দিয়েছে, ভাবলাম যে কাচাকুচি করে নিই। এটি কিন্তু আমি একা কাচবো না, আমি আর বড়মশাই দুজন মিলে কাচবো। তো বড় একটা গামলা নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সানলাইটের যে 10 টাকার প্যাকেটগুলো হয়ে থাকে সাবান গুঁড়ির, ওটার হাফ প্যাকেট মতো সাবান গুঁড়ি দিয়ে দিলাম। এতেই কিন্তু যথেষ্ট, কারণ এই কাঁথাটা খুব একটা বেশি নোংরা নেই, শুধুমাত্র সোনামা যেহেতু টয়লেট করে ওই টয়লেটের একটা ঘ্রাণ ছাড়ে, তো ওইটার জন্য বিশেষ করে কাচাকুচি করা। আর আমাদের বাড়িতে কিন্তু সাবান গুঁড়ি বাড়ন্ত নয়, এই সানলাইটের সাবান গুঁড়িটা দিলে বেশ ভালো মতন সেন্টটা উঠে। তো সেই কারণেই বিশেষ করে সানলাইটের সাবান গুঁড়িটা নিয়ে এসে ওই হাফ প্যাকেটের মতো দিয়ে দিলাম। এটা কিন্তু এখন কাচাকুচি করব না, এটা একটুক্ষণ মাখিয়ে রাখবো, তারপরে একটু পরে কাচাকুচি করব, কারণ এটা না ভিজলে খুব একটা ভালো ছাড়বে না, যতটুকু পরিমাণে ধুলো রয়েছে ওইটাও বেরোবে না। তো বাড়িতে এসে এবারে বাসি বিছানাটা তুলে নেবো। আজকে সোনামা মিনিমাম 7টার মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছিল। তো সোনামাকে উঠিয়ে প্রথমে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, তারপরে যে টুকিটাকি আমার কাজগুলি থেকে থাকে ওই কাজগুলি আমি কমপ্লিট করে নিচ্ছি। তো সবার প্রথমে তো আমি কাঁথাটা মাখিয়ে দিয়ে চলে এলাম, কারণ কাঁথাটা না মাখিয়ে রাখলে বললাম তো যে যতটুকু ময়লা বা নোংরা রয়েছে ওই সব কিছু ছাড়বে না। তো সেই কারণে একটু মাখিয়ে পড়ে এলাম। এই মুহূর্তে এসে পরে বিছানাটা তুলে নিচ্ছি। মশারিটা তুলে পরে সর্বপ্রথম জায়গা মতো রেখে দিলাম। এখন রাত্রিবেলায় ভাবছি যে মশারি একবার মতো খাঁচাবো না, ফ্যানের স্পিডটা বাড়িয়ে দেবো, যা পরিমাণে গরম পড়েছে। তবে মশারি না খাঁচালে সোনামায়ের ভয়, সোনামাকে কামড়িয়ে দেবে, তো সেই কারণে সোনামায়ের জন্য বিশেষ করে মশারি খাঁচাতে হচ্ছে। আবার মশারি না খাঁচালে বেশ আরামে ঘুমোনো যাচ্ছে জানেন তো, আর মশারি খাঁচিয়ে দিলে ফ্যানের বাতাসটা খুব একটা বেশি পাওয়া যায় না। সেই কারণে ঘরে যদি বাচ্চা ছেলে থাকে আপনার যতই কষ্ট হোক না কেন মশারি তো খাঁচাতেই হবে। আর সোনামায়ের পায়ের তলাতে ওই যে টেবিল ফ্যানটা রয়েছে ওই টেবিল ফ্যানটা চালিয়ে দিচ্ছি, তাহলে সোনামায়ের অন্তত কষ্টটা হয়নি। তো যাই হোক, এইদিকে আমার বিছনাটা তোলা হয়ে গিয়েছে, এবারে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। যেদিন থেকে প্লাস্টিকটা তুলেছি সেদিন থেকে কিন্তু আমার বিছনাটা একদম পুরো সেট হয়ে গিয়েছে জানেন তো। প্রথম থেকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো দেখলে বুঝতেই পারবেন যে আগে বিছনাটা বাগালে বিছনাটা কেমন লাগতো, আর এখন বিছনাটা পরিষ্কার করলে বিছনাটা একদম টানটানভাবে পাতা থাকে। আগেও কিন্তু টানটানভাবে পাতা থাকতো, তবে কিছুক্ষণ পরেই গুটিয়ে যেত। এদিকে বিছনাটা পেতে এসে পরেই আমি ভাতটা এইদিকে চাপিয়ে দিয়েছিলাম। তো এই মুহূর্তে দেখছি যে ভাতটা হয়েছে নাকি, তার মতন আমি বাটাবাটি করতে বসবো। কাল তো রাত্রে প্রচণ্ড পরিমাণে জল ঝড় বিদ্যুৎ হয়েছে, তো সেই কারণে এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট দেয়নি। কালকে সেই যে সন্ধ্যাবেলায় কারেন্ট গিয়েছে এখনও পর্যন্ত যায়নি। তো সেই কারণে তো মিক্সিতে আর বাটতে পারবো না, তো সেই কারণে শিলনোড়াতেই বেটে নেবো। ওইদিকে দেখলাম ভাতটা এখনও পর্যন্ত হয়নি, একটু দেরি রয়েছে। তো ততক্ষণকে ভাবলাম যে সরষেটাই না হয় বেটে রেখে দিই। আজকে সবজির মধ্যে আলু বাটনা ভাজা দেওয়া হয়েছে, আর সয়াবিন আলু তরকারি দেওয়া হয়েছে, আর কুমড়োর ঝাল দেওয়া হয়েছে। তো আপাতত আলু বাটনা ভাজাটা বানানো হয়েছে, আর ওইটাই সর্বপ্রথম সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেই কারণে সবার প্রথম আমি সরষেটাই বেটে নিচ্ছি, আর সরষেটা বাটতে একটু বেশিই টাইম লাগে, আর মিহি করে বাটতে একটু বেশিই টাইম লাগে। আমি কিন্তু আগে সরষে পোস্ত এইসব কোনো কিছুই আমি শিলে বাটতে পারতাম না, শুধুমাত্র এই আদা জিরে বাটা রসুন থেতো ওই সকল কিছু করতে পারতাম। তবে এই শ্বশুর বাড়িতে এসে পরে সব কিছু শিখে গিয়েছি জানেন তো। মায়ের বাড়িতে কোনো দিনও শিখতেই পারিনি, মা বারবার বলতো খেপি শিখে রাখ শিখে রাখ, কিন্তু আমি শিখতেই পারতাম না। তবে শ্বশুর বাড়িতে এসে ঠিক শিখে গিয়েছি করতে করতে। ওইদিকে দিদিভাই ভাতটা নামিয়ে আলু বাটনা ভাজাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল, এদিকে কুমড়োর ঝালটাও চাপিয়ে দিয়েছিল। আমি ততক্ষণকে সোনামাকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। তো এই মুহূর্তে আমি এলাম, সোনামাকে কিন্তু এই মুহূর্তে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আজকে বেশ অনেকটা সকালেই উঠেছে, তো সেই কারণে ঘুমটা পাড়িয়ে দিলাম। আর যদি ঘুম না পাড়ায় এই রোদে রোদে অলডল ডলডল করবে, আর এই ঘাম মাছি বেরিয়ে যাবে, গরমে কষ্ট হবে। তো সেই কারণে ওর কষ্টের কথা ভেবেই আমি ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে আমি কুমড়োর ঝালটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলাম। দিদিভাই সব কিছু দিয়েই রেখেছিল,
দিয়েছিল। এরপরে আমি তেল দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জিরের ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আলু বাটনা ভাজাটা ভেজে নেব। এই আলু বাটনা ভাজাটাই যদি একটুকু কম আঁচে ভাজা যায় আর একটুকু যদি বেশি পরিমাণে তেল দিয়ে ভাজা যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মনে হয় এই দিয়েই আমাদের ভাত পেরিয়ে যাবে। আর একটু যদি নুন ঝাল করে করা হয় তাহলে তার কোনো কথাই নেই। দিদিভাই এলে আমি ওইদিকে সোনামায়ের খাবারটা চাপিয়ে দেবো। আজকে সোনামায়ের জন্য করবো একটা হেলদি ডালিয়া রেসিপি, ওইটা আপনাদের সাথে একটা শর্ট ভিডিওর সাহায্যে শেয়ার করে দেবো। তো যাই হোক, ওইদিকে দিদিভাই আলু বান্না ভাজাটা নামিয়ে দিয়েছিল। এরপরে এইদিকে আমি সয়াবিন আলু তরকারিটা চাপিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এই রসুনটা থেতো করে রেখেছিলাম, ওই রসুনটা দিয়ে দেবো। অনেক দিন পর এই রকম মশলা করে তরকারি চাপাচ্ছি জানেন তো, কারণ মিক্সি থাকলে আদা রসুন জিরে সব কিছু একেবারে পেস্ট করে দিই। আবার কিছুদিন তো পেঁয়াজটাও পেস্ট করে দিচ্ছিলাম, তবে পেঁয়াজটা বেশ অনেক দিন হলো পেস্ট করা বন্ধ করে দিয়েছি। আর আজকে রসুনটাও থেতো করে দিয়েছি। আজকের হয়তো মশলার স্বাদটা আরোই আলাদা হবে জানেন তো। এই শিলনোড়াতে বেটে একটা আলাদা স্বাদ আর মিক্সিতে একটা বেটে আলাদা স্বাদ। এই শিলনোড়াতে বাটার একটু বেশি স্বাদ হয়। রসুনটা ভাজা ভাজা হয়ে আসার পরে আদা জিরে বাটা দিয়ে দিলাম। আর তার সাথে আজকে গুঁড়ো মশলার মধ্যে ইউজ করেছি হলুদ গুঁড়ো আর অল্প মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটার থেকে যখন তেল ছেড়ে দিয়েছিল সেই মুহূর্তে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিদিভাই আগে থেকে ভেজে রেখে দিয়েছিল। সয়াবিনগুলো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এইদিকে আলুটাও ম্যাশ করে রেখে দিয়েছিলাম, তো আলুটাও এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো রকম হলুদ ইউজ করব না, মশলাটার সাথে যা হলুদ ইউজ করে দিয়েছি। হলুদ কিন্তু কম লাগলে এরপরে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু একটু হলুদের ঘ্রাণ ছাড়তে পারে, তো সেই কারণে আমি মশলার সাথে একেবারে হলুদটা দিয়ে দিই। তো যাই হোক, এরপরে আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নেবো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে এই মুহূর্তে আমার বেশ আলুটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু দুটো মতো মোটা তরকারি করা হয়েছে, তাহলে ডাল ঝোলের মধ্যে এই সয়াবিন আলু তরকারিটাই করা হচ্ছে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জল দিলাম। আর আমাদের বাড়িতে সদস্য সংখ্যাটাও যেহেতু একটু বেশি রয়েছে, একটু তো বেশি জল দিতেই হবে। যতটা পরিমাণে জল দিলাম পরিমাণটা কিন্তু এতটাও থাকবে না, কারণ ফুটো পরে একটুকু কমে যাবে। আর আলুগুলো রয়েছে, আলুগুলো কিন্তু একটু টেনে নেবে। তো যাই হোক, এদিকে আমার আলু আর সয়াবিন তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এরপরে দুটো জায়গায় করে নামিয়ে দিচ্ছি, একটা দুপুরের জন্য আর একটা রাত্রের জন্য। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে সোনামাকে স্নান করানো রেডি করানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। ওই যে সকালে কাঁথাটা কাচাকুচি করেছিলাম, এই কাঁথাটা কিন্তু সোনামায়ের পাপা আর শাশুড়ি মায়ে কেচে দিয়েছিল। আমি বললাম যে কাচাকুচি করে দেবো, কারণ এই কাঁথাটায় এই সর্বপ্রথম হলো বরমশাই কাচাকুচি করলো। তার আগে কিন্তু আমি আর আমার শাশুড়ি মাই করতাম। তো বরমশাইকে বললাম, একবার কেচে পরে আমাকে কথা শোনাবে না তো সারা জীবন, যে তোমার কাঁথাটা কিন্তু কেচে দিয়েছিলাম। এরকম একটা দুটো মানুষ আছে জানেন তো, আপনার একটা উপকার করে সারা জীবন কথা শোনাবে, আর ভীষণ যে একটা বড় উপকার করে দেবে তা কিন্তু নয়, কিন্তু সেই কথাটা আপনার কানের গোড়ায় সারা জীবন বলবে, তোর এইটা করে দিয়েছিলাম মনে আছে, তোর ওইটা করে দিয়েছিলাম মনে আছে। সেই সব মানুষের থেকে আমার কোনো তো উপকার নেওয়ার ইচ্ছা নেই, আর সেই সব মানুষের থেকে আমার একটু দূরেই থাকতে ইচ্ছা করে। তবে এটা কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। স্নান করার পর থেকে তো সেরকম আর কোনো কাজকর্ম থাকে না, বিকেলে টুকিটাকি যে কাজগুলো থেকে থাকে। আজকে দিদিভাই সব কাজই কমপ্লিট করে দিয়েছে। আমার ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, 4টের সময় উঠেছি। এই 4:30 বাজে এই মুহূর্তে সোনামাকে খাওয়ানো হলো। এখন নিজের কাজে কিছু বাগানো হয়নি, চুল ছাড়ানো ঘর জেঠানো কিচ্ছু হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।